২০০৪ সালে স্বামী মারা যাওয়ার পর দুই মেয়েকে নিয়ে একাই যুদ্ধ করছেন বীরাঙ্গনা মায়া খাতুন। সহায় সম্বলহীন এই মানুষটি তার কষ্টের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। যদি প্রধানমন্ত্রী দয়া হয় আর কি যে ঠান্ডারে দয়া করিতে চারটা বাচ্চা শান্তি মতো খাইয়া যাইতাম, কোনো উপায় নাই। মায়া খাতুনের মতো আরেকজন বীরাঙ্গনা শিলা গুহ। বীরাঙ্গনা হওয়ায় নিজের পরিবারও কাছে রাখেনি, তাড়িয়ে দিয়েছে। পরিবার থেকে অনেক দূরে এসে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতেন। একবেলা খেতেন তো আরেক বেলা থাকতেন উপোস। নেই এক টুকরো মাটি, নেই ঘর। কয়েকদিন আগেও কষ্ট আর দুঃখ যার নিত্য সঙ্গে ছিল সেই শিলাগুহ এখন নতুন ঘর পেয়েছেন জমিও। বেদনার জীবনের গল্প শেষ করে এখন সুন্দর জীবনের স্বপ্ন বুনছেন তিনি। এই জায়গাটা খালি হয়ে যাক, তখন এই জায়গাটা কোপায়ে এইখানে কিছু গাছ ফুছ লাগাবো, লাগাইলে পরে কিছু ফল হবে, বেচতে না পারি খাইতে তো পারবো। মায়া খাতুন শিলাগুহের কষ্টের গল্প পৃথক হলেও বুকের মধ্যে চাপা বেদনা ছিল একই। এই দুজনের কষ্টের দিন আজ নেই। সবাই নিজের একটি ঘর পেয়েছেন, শুধু ঘর নয়, হাতে পেয়েছেন ঘরের মালিকানার দলিলও। অন্তর্ভুক্তমূলক উন্নয়নে শেখ হাসিনার মডেল আশ্রয়ণ প্রকল্পের আওতায় সম্প্রতি দ্বিতীয় দফায় ঘর পেয়েছেন 53,340টি পরিবার। এর আগে 69,904টি ভূমিহীন ও গৃহহীন পরিবার বিনামূল্যে প্রথম দফায় জমিসহ ঘর পেয়েছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নের উত্তর জঙ্গাল গ্রামে দ্বিতীয় দফায় 20টি পরিবার জমিসহ ঘর পেয়েছেন। ভূমিহীন এবং গৃহহীন এসব মানুষের মুখে এখন রাজ্য জয়ের হাসি আর নিরাপদ জীবনের হাতছানি। আমি ঘর পাই অনেক খুশি এবং উপকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, মমতা প্রধানমন্ত্রীকে অনেক শ্রদ্ধা জ্ঞাপন করি। আল্লাহ যেন ওনার হায়াত সর্বদিকে উনি যেন দেশের কাজে নিয়োজিত থাকতে পারে, এই দোয়া আমি সবসময় করে যাব। সহায় আল্লাহ সহায় করছে, শেখ হাসিনা আমরা শান্তি করছে, এর জন্য আমরা দোয়া করি যে আল্লাহ সুখে শান্তি রায়, ভালো রায়, ইজ্জত সম্মান রায়। এর জন্য নামাজ পড়ে আমরা দোয়া করবো, ওরা আল্লাহ জাহেদ রাজ করে আমরা যে আরো দুঃখীরা করতে পারে, আমরা যে সহযোগিতা করতে পারে। এটা কাদের বাড়ি? ভাই হ্যাঁ, এটা কাদের বাড়ি? কাদের? তোমাদের বাড়ি? কে দিয়েছে তোমাদের? হ্যাঁ, ভালো। কে দিয়েছে বাড়ি? ও হাসিনা দিছে, শেখ হাসিনা। একমত আল্লাহ দেখ, আমরা নমাজ পড়ে দোয়া করি উনি শরীর ভালোটা হোক, সুস্থতা হোক, সেই দোয়া আমরা কামনা। শ্রীমঙ্গলের মহাজিরাবাদ এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় 14টি ঘর পেয়েছেন ভূমিহীন ও গৃহহীন মানুষ। এসব মানুষের সবারই কষ্টের অতীত। প্রধানমন্ত্রীর ঘর পেয়ে যেমন জীবনের নতুন সুর খুঁজে পাচ্ছেন এসব মানুষ, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুক ভরে দিচ্ছেন দোয়া। প্রধানমন্ত্রী আমরা ঘর দিয়েছেন, জায়গা দিয়েছেন, উনারে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ উনারে দীর্ঘজীবী করুক এবং আল্লাহ আমার হায়াত পিঠিরে দেব, দিল আল্লাহ পিঠিরে বাঁচাইয়া রাখুক। আমার মতো হাজার নারী সকলে আজকে 300 ঘর দেব হয়েছে। শেষ বয়সে আর খুব সুখ করতেছি হাসিনার গালে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আমি ধন্যবাদ জানাই। আমি যেন এই বয়সে একটা ঘর পাইছি, একটু জমি পাইছি, আমি ধন্যবাদ জানাই। আগে তো অনেক কষ্টে ছিলাম, এখন ঘর পেয়ে অনেক খুশি, শান্তি আছে, অনেক সুখে আছি। এবং স্বামী মারা যাওয়ার পরে অনেক 2টা বাচ্চাকে নিয়ে অনেক কষ্টে আছিলাম। তোমার নাম কি? জান্নাত। জান্নাত কি পড়াশোনা করে? বলো। পড়াশোনা করে? হ্যাঁ, কোন ক্লাসে পড়াশোনা করে? ওয়ানে। এই বাড়ি কি ভালো লেগেছে? কেমন এই বাড়ি? অনেক সুন্দর। অনেক সুন্দর। কে দিয়েছে তুমি জানো? কে? সরকার। মৌলভীবাজারের মাইজদি গ্রামে যেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরি করা হয়েছে, এই 30 একর জায়গা ছিল বেদখলে। সেটি জেলা প্রশাসনের মাধ্যমে দখলমুক্ত করে ঘর করে দেয়া হয়েছে। মাটি ফেলার পর প্রকল্পের জন্য ঘর তৈরির জন্য উপযুক্ত করা হয়েছে। এখানে ভূমিহীন ও গৃহহীন মানুষ ঘর পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ওনার জন্য দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রীকে এই খুশিতে
আমরা সবাই ওনাকে সালাম মোবারকবাদ জানাইতেছি। খুব আনন্দ লাগছে, বহুত মানুষের কথাবার্তা শুনছি, বহুত পুরনির বাড়ি খাইছি। আজকে যে প্রধানমন্ত্রী আমার একটা গড় দিয়েছেন, আমি খুব খুশি, খুব আনন্দ, আল্লাহ দরবারে খুব আনন্দ আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে জমির সঙ্গে স্থায়ী পাকা ঘরের মালিকানার দেয়ার যে কর্মসূচি শুরু করেছেন, তাতে বদলে যাচ্ছে সব হারানো মানুষগুলোর দুঃখের দিন। এসকে রেজা পারভেজ, রাইজিং বিডি, ঢাকা।